ডাক্তারের কথা শুনে ইনকা এবার রেগে যায় দীপের উপরে। তখনই ঝাঁপি উচিত শিক্ষা দিয়ে দিল ইনকাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপড়ি ঋষভকে নিয়ে চলে আসে সেই দোকানে। আর দোকানে এসে দোকানদারকে নীলাভ সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলে দোকানদার তখন এমনভাবে বলে যে নীলাভর মতো নাকি ছেলেই হয় না। এই পাড়ার সবথেকে ভালো ছেলে হলো সে। তখনই ঝাঁপির কেমন একটা সন্দেহ হয়। ঝাঁপি তখন বলতে লাগলো, ঠিক আছে ঋষভ চল এখান থেকে। আর সেই মুহূর্তে দীপ চলে আসে। দীপ এসে বলতে লাগলো, কিরে এখানে খোঁজখবর নিতে চলে এসেছিস তাহলে? তাও আবার তোর এমন একটা পছন্দের মানুষকে নিয়ে? জাপি তখন বলতে লাগলো, এই উল্টোপাল্টা কি বলছিস? দীপ তখন বলতে লাগলো, যেটা সত্যি সেটাই তো। এই কথা বললে ঋষভ তখন বলতে লাগলো, এই দীপদা তুমি ভুল বুঝছো। অন্যদিকে দোকানদার রনিককে ফোন করে বলতে লাগলো, আপনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে বলে দিয়েছি। রনিত তখন হাসতে থাকে আর বলতে লাগলো, ঝাঁপি কিছুই টের পায়নি। কারণ ঝাঁপি যখন দীপের সাথে বাড়িতে কথা বলছিল রনিত তখন সবটা শুনে ফেলে। তখনই রনিত বলতে লাগলো, না আমাকে যে কোনো প্রকারে ওখানকার যে দোকানদার ওই দোকানদারকে ম্যানেজ করতে হবে। না হলে ঝাঁপি যেটা সন্দেহ করছে সেটা যদি একবার সে খুঁজে বের করতে পারে এই বিয়েটা ভেঙে যাবে। এই বিয়েটা তো আমাকে আটকাতেই হবে। আর সেই রনিতের কথা মতো কিন্তু ওই লোকটা বলে দিয়েছে। তখন ওই খুব খুশি হয়ে যায় রনিত। অন্যদিকে দীপ ভুল বুঝতে থাকে ঋষভ আর ঝাঁপিকে। ঋষভ কিছু বোঝানোর চেষ্টা করলে দীপ কোনো কথাই না শুনে সেখান থেকে রেগে চলে যায়। ঋষভ তখন বলতে লাগলো, দেখ আমার মনে হচ্ছে দীপ আমাদের উপর রেগে এখান থেকে চলে গিয়েছে। ঝাঁপি তখন বলতে লাগলো, বাদ দে তো, বাদ দে। ওর কথা একদম শুনবি না। ও যেহেতু নিজের ইগোটা বোঝানোর চেষ্টা করছে, সবসময় আমাদেরকে ভুল বুঝছে তাই ওর কথা বাদ দে। আমাকে তো আমার কাজটা করতে হবে। ঋষভ তখন বলতে লাগলো, "জাভি তুই কি বলছিস?" জাভি তখন বলতে লাগলো, "আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এদিকে বাড়িতে অনুষ্ঠান আসছে। আজকে চুন্নির আইবুড়ো ভাত। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে।" বাড়ি ফিরে ঝাঁপি তখন দেখতে পায় সবাই রীতিমতো সাজগোজ করে সমস্ত কিছু তৈরি করেছে। তখনই সে চুন্নিকে নিয়ে ঝাঁপি চলে আসে। তারপরে চুন্নির আইবুড়ো ভাত মানে পর্ব শুরু হয়ে যায়। এদিকে চুন্নির মা চুন্নিকে আশীর্বাদ করে বলতে লাগলো, "আমার জীবনে তো স্বামীর সুখটা হলো না। আমি চাই তোর জীবনে যেন স্বামীর সুখটা হয়। তুই যেন স্বামীকে নিয়ে খুব সুখে থাকতে পারিস।" তখন চুন্নি বলতে লাগলো, "মা তুমি কি বলছো?" এদিকে দীপের বাবাও আশীর্বাদ করতে থাকে। একে সবাই আশীর্বাদ করতে থাকে। কাসাই তখন কাকিমাকে ধরে বলতে লাগলো, "কাকিমা তুমি একদম চিন্তা করো না। দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। সবকিছু ঠিক হয়ে যাবে।" অন্যদিকে ঝাঁপি বারবার মনে করতে থাকে সে নীলাভ আর তার বৌদিকে অস্বাভাবিক অবস্থায় দেখেছে কিন্তু সেটা কাউকে বলে বোঝাতে পারছে না। তখন বলতে লাগলো, "আমার মনে হচ্ছে চুন্নি না বিয়েটা ভালো হচ্ছে না। যাই কিছু হোক না কেন কাসাইদের দিন শেষে নীলুদা খুব ভালো মানুষ।" কিন্তু ঝাঁপি বলতে লাগলো, সুন্নির স্বামীকে আমি তো তার বৌদির সাথে এমন একটা সম্পর্কে দেখেছি। আমার না মনটা খচখচ করছে। আমি কি করব? এই বিয়েটা কি করে আটকাবো? আমি কিছুই বুঝতে পারছি না।" অন্যদিকে কাসাই বলতে লাগলো, "এবার তো একটু আমাদেরকে নাচ গান করতে হবে, হৈ হুল্লোড় করতে হবে।" এদিকে চুন্নির মা বলতে লাগলো, "হ্যাঁ রে জাপি সকাল থেকে তো তুই কিছুই দাঁতে কাটিসনি। কিছু খেয়ে নে।" চুন্নি তখন বলতে লাগলো, "না আমার আর খেতে ইচ্ছে করছে না।" ঝাঁপি তখন বলতে লাগলো, "এ চুন্নি সবটা খেয়ে নে।" এদিকে ঝাঁপি বলতে লাগলো, ঠিক আছে তাহলে আমরা এবার একটু নাচ গান হয়ে যাক। তখনই ঠাম্মি বলতে লাগলো, "এ ঝাঁপি রান্নাঘরে আমি আমার ব্যাগটা রেখে এসেছি। একটু এনে দিবি দিদিভাই?" ঝাঁপি তখন বলতে লাগলো, "ঠিক আছে ঠাম্মি আমি এক্ষুনি নিয়ে আসছি।" তারপরে নিয়ে এনে দেয়। এদিকে রনিত আর ইনকা উপর থেকে সবটা দেখতে থাকে। আর ইনকা তখন বলতে লাগলো, বিয়েটা তাহলে সত্যি রনিত হয়ে যাচ্ছে?" রনিত তখন বলতে লাগলো, "ঝাঁপি যাই কিছু করুক না কেন, বিয়ে আটকাতে পারেনি।" ইনকা তখন বলতে লাগলো, "আরে ঝাঁপিকে আমি চিনি। ঝাঁপি ধুরন্ধর মেয়ে। ও একবার ফেল করেছে কি হয়েছে? ও চেষ্টা চালিয়ে যাবে। রনিত আমাদেরকে কিন্তু খুব সাবধানে কাজটা করতে হবে। বুঝতে পারছো?" রনিত তখন বলতে লাগলো, "কিচ্ছু করতে পারবে না। বিয়ে কিছুতে আটকাতে পারবে না।" এই রনিত এবার মাঠে নেমেছে না, রনিতকে হারানো না ঝাঁপির পক্ষে সম্ভব না। অন্যদিকে নাচ গান শুরু হয়ে যায়। এদিকে কাসাই আর ঝাঁপি খুব সুন্দর করে নাচ গান করতে থাকে। এদিকে ছোট ঠাম্মি বলতে লাগলো, "দাদুভাই, দাদুভাই তুমি তো আমাকে এখনো পর্যন্ত একটা প্রণামও করোনি।" এইদিকে ঠাম্মিদের কথা শুনে তখন দীপ বলতে লাগলো, "আমি? আচ্ছা ঠিক আছে আমি তোমাকে প্রণাম করছি।" আর প্রণাম করতে যাবে তখনই ঝাঁপির সাথে ধাক্কা লেগে যায়। আর ঝাঁপির সাথে ধাক্কা লেগে ঝাঁপি যখন পড়ে যাচ্ছিল তখন দীপ ধরে ফেলে। আর দীপের বাবা তখন বলতে লাগলো, "আহাম্মকের দল!" এদিকে ঝাঁপি তখন বলে উঠে, "কি ভেবেছ? দেখে চলতে পারো না? এদিকে গায়ে ধাক্কা লেগেছে আবার আমাকে ধরেছ?"
তখনই দীপ ঝাঁপিকে ছেড়ে দেয় আর ঝাঁপি পড়ে যায়। ঝাঁপির কোমরে এতটা লেগে যায়। ঝাঁপি তখন বলতে লাগলো, "তুমি আমাকে ফেলে দিলে?" দীপ তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি ধরলে তো তোর এখন অসুবিধা সেইজন্য তোকে ফেলে দিয়েছি।" এদিকে উপর থেকে ইনকা সেটা দেখে খুব খুশি হয়ে যায়। ইনকা হাসতে থাকে আর বলতে লাগলো, "বেশ হয়েছে। একদম দারুণ হয়েছে। দীপ ভালো কাজ করেছে, ফেলে দিয়েছে।" এদিকে দীপের মাও খুব খুশি হয় আর বলতে লাগলো, "আমার ছেলের গায়ে পড়া পাপ না একদম থামিয়ে দিয়েছে।" অন্যদিকে ছোট রামি বলতে লাগলো, "কি হয়েছে? কিছুই তো বুঝতে পারছি না।" তারপরে দীপ প্রণাম করতে গেলে বলতে লাগলো জোড়ায় প্রণাম নেবে। কিন্তু দীপ তখন জানিয়ে দেয় যে তাদের ডিভোর্স হয়ে যাবে। এই কথাটা শুনে ছোট রামি তখন বলতে লাগলো, "কি ব্যাপার? ডিভোর্স হয়ে যাবে? আমি তো বুঝতে পারছি না।" তখন অ বড় ঠাম্মি বলতে লাগলো, "কি করব? কিছুই বুঝতে পারছি না। আ আমাদের বাড়িতে কি হচ্ছে? ওদের নাকি ছাড়াছাড়ি হয়ে যাবে। তুমি যদি পারো ওদের মিল করাতে।" এই ক এই কথা শুনে তখন ছোট ঠাম্মি বলতে লাগলো, "একদম চিন্তা করো না। আমি মিল করিয়ে দেব। দেখো আমি দুজনের মধ্যে এমন একটা ভাব করে দেব না, এটা আমার উপরে ছেড়ে দাও।" অন্যদিকে আইবুড়ো ভাতের পর্ব অনুষ্ঠানে একে সবাই আশীর্বাদ করতে থাকে। কাসাই তখন বলতে লাগলো, "এই ঝাঁপি, ঝাঁপি চল আমরা এবার একটা দারুণ গানে নাচ করব। আজকে বাড়িতে এত আনন্দ অনুষ্ঠান সেখানে তো নাচ করতে হবে।" এদিকে দীপের বাবা বলতে লাগলো, "ও মাসিমা, তুমি যেকোনো প্রকারে ওদের দুজনকে মিল করিয়ে দাও না মাসিমা। ওরা তো দুজনকে ছেড়ে দেওয়ার জন্য অ লেগে পড়ছে। ওদের মধ্যে এতটা ইগো সেইজন্য না কিছুতে একে অপরের কাছাকাছি আসতে পারছে না।" অন্যদিকে দেখা যায় ঝাঁপি দাঁড়িয়ে বলতে লাগলো, "চুন্নি আমি এ বিয়েটা কিছুতে হতে দেব না। আমি জানি এ বিয়েতে তুই সুখী হবি না।" এরপরে ওরা সবাই যখন নাচ করতে থাকে তখন দীপ দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর খুশি হতে থাকে। ইনকা তখন বলতে লাগলো, "আমার না আর সহ্য হচ্ছে না এই ন্যাকামোগুলো। ন্যাকামোগুলো আর সহ্য হচ্ছে না।" আর তখন বড় মাসি ঠাম্মি আর ছোট ঠাম্মি সবাই কে টেনে নিয়ে আসে কাঁসাই। কাঁসাই তখন ওদের সাথে নাচ করতে থাকে। আর এদিকে দীপের বাবা বলতে লাগলো, "ও মাসিমা তোমাকে কি বলেছি?" আর তখন সেই মুহূর্তে মাথা ঘুরে পড়ে যায় ঝাঁপি। ঝাঁপি পড়ে যাওয়ার সাথে ছুটে আসে সবাই। দীপ তখন বলতে লাগলো, "আমি এক্ষুনি ডাক্তারের কাছে যাচ্ছি। আমি ডাক্তার নিয়ে আসছি।" তখনই ছোট ঠাম্মি হঠাৎ করে বলতে লাগলো, "দাদুভাই তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে না। আমি কি ডাক্তার থেকে কম নাকি? আমি একবার দেখি তারপর যা বলার আমি বলে দিচ্ছি।" এই বলে ঝাঁপিকে ভালো করে দেখে বলতে লাগলো, "তোমাদের তো আর ছাড়াছাড়ি হচ্ছে না। তোমাদেরকে একসাথে বেঁধে রাখার জন্য এই বাড়িতে নতুন অতিথি আসছে।" যা শুনে চমকে যায় ঝাঁপি তখন বলতে লাগলো, "এটা হতে পারে না। তুমি ভুল বলছো। আমি বিশ্বাস করি না।" তখন দীপও বলতে লাগলো, "ও ছোট ঠাম্মি তুমি বুঝতে পারছো না। তুমি ভুল বলছো। এটা হতে পারে না। কি করে সম্ভব?" তখন বলতে লাগলো, "আমি বুঝি রে, আমি সব বুঝি।" তখন দীপের মা বলে উঠে, "এটা কি করে সম্ভব? হ্যাঁ, ওরা দুজন একসাথে কিছুদিন থেকেছিল। তা বলে আমি এটা মানি না।" তখনই ছোট ঠাম্মি বলতে লাগলো, "কেন মানো না? বৌমা কেন মানো না? বাড়িতে একটা নতুন অতিথি আসছে। আর দিদিভাই তোকে একটা কথা বলি, তুই কিন্তু এবার সবসময় স্বামীর সাথে থাকবি, নিজের দেখাশোনা করবি। আর দাদুভাই তোমাকেও বলি, এবার ওকে নিয়ে ঘরে যাও। ওর হাত ধরে ঘরে নিয়ে যাবে। বুঝতে পারছো?" তখন একের হাতের উপরে অন্যের হাত তুলে দেয়। এদিকে ইনকা তো এই খবরটা জানতে পেরে প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, "এটা আমি বিশ্বাস করি না।" জাফিরও তখন মনে সন্দেহ হয়। জাফি তখন বলতে লাগলো, "আমি কি করব? না আমাকে টেস্ট করাতে হবে।" এদিকে ইনকা দীপকে বলতে লাগলো, "দীপ এটা কি শুনছি? কি শুনছি আমি? এটা কিন্তু ভালো হচ্ছে না।" তখনই জাফি বলতে লাগলো, "হ্যাঁ, আমার বাচ্চা হবে। তাতে তোমার অসুবিধাটা কোথায়? কোথায় তোমার অসুবিধেটা?" আর তখনই ছোট ঠাম্মি ডাক্তার নিয়ে আসে। আর ডাক্তারের মুকেশ আসল সত্যিটা শুনে রীতিমতো চমকে যায় ইনকা। এদিকে ঝাঁপি তখন বলতে লাগলো, "কি? সত্যি তাহলে আমি মা হতে চলেছি?"